একদিন এক ছোট্ট গ্রামে কবির নামে একটি ছেলে থাকত। সে খুব বুদ্ধিমান ছিল, কিন্তু তার একটা বড় সমস্যা ছিল, সে কখনো মনোযোগ দিতে পারত না। তার মন এক চিন্তা থেকে আরেক চিন্তায় লাফিয়ে বেড়াতো, যেন একটা অস্থির পাখি। পড়তে বসলে বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে খুব তাড়াতাড়ি খেলাধুলা বা অন্য কিছুতে মন চলে যেত। পড়াশুনো করতে চেষ্টা করলেও তার মনে ফোন বা বন্ধুদের কথা চলে আসতো। কবিরের বাবা প্রায়ই তাকে বলতেন, বাবা, তোর মনটা যেন একটা বন্য ঘোড়া, তুই যদি এটাকে নিয়ন্ত্রণ না করিস তাহলে এটা তোকে ভুল পথে নিয়ে যাবে। মনকে শৃঙ্খলার মধ্যে রাখ, তাহলে এটা তোকে যেখানে ইচ্ছে সেখানে পৌঁছে দিতে পারবে। কিন্তু কবির এসব কথা কখনো গুরুত্ব দিত না। একদিন শহরে একজন বয়স্ক জ্ঞানী গুরুজি এলেন, যিনি তরুণদের সাফল্যের পথে প্রশিক্ষণ দিয়ে বিখ্যাত ছিলেন। কবিরের বাবা তাকে গুরুজির কাছে নিয়ে গেলেন এবং তার সমস্যার কথা বললেন। গুরুজি মুচকি হেসে কবিরকে একটা ছোট্ট জল ভর্তি গ্লাস দিয়ে বললেন, এই গ্লাসটা ধরে রাখ এবং আমার বাগানের চারপাশে ঘুরে আয়, কিন্তু এক ফোঁটাও জল না ফেলিস। কাজটা সহজ মনে হলো, কিন্তু কবির যখন হাঁটতে লাগলো তখন পাখির ডাক, পাতার মর্মর শব্দ আর কাছাকাছি অন্য বাচ্চাদের হাসির আওয়াজ শুনে তার মন ভেঙে গেল। প্রতিবারই চারদিকে তাকাতেই জল পড়ে যেত। ফিরে এসে দেখা গেল গ্লাসের অর্ধেক জল খালি হয়ে গেছে। গুরুজি জিজ্ঞেস করলেন, এত জল কেন ফেললি? কবির উত্তর দিল, আমার মনোযোগ ভেঙে গিয়েছিল। গুরুজি বললেন, এই গ্লাসটা তোর লক্ষ্যের মতো, আর জলটা তোর মনোযোগের মতো। চারপাশের বিভ্রান্তিগুলো হলো দুনিয়ার শব্দ। তুই যদি মনকে শৃঙ্খলায় রেখে তোর উদ্দেশ্যের দিকে স্থির না রাখিস, তাহলে জানতে না জানতেই সব হারিয়ে ফেলবি। কবির অবশেষে বুঝতে পারল। সেদিন থেকে সে ছোট ছোট জায়গা থেকে শুরু করল। প্রতিদিন একই সময়ে ঘুম থেকে ওঠা, ফোনের ব্যবহার সীমিত করা এবং যা কিছু করছে তাতে পুরো মনোযোগ দেওয়া। সকালে কয়েক মিনিট ধ্যান করতে শুরু করল, মনকে শান্ত ও স্থির করার জন্য। প্রথমে খুব কষ্ট হতো, মন এখনও ভেসে যেত, কিন্তু সে বারবার মনকে কাজের দিকে ফিরিয়ে আনত। দিনগুলো সপ্তাহে পরিণত হলো, আর ধীরে ধীরে কবিরের মধ্যে পরিবর্তন অনুভব করতে লাগল। তার স্মৃতিশক্তি বাড়ল, পড়াশোনায় নম্বর বাড়তে লাগল। 1 বছর পরে একটা বড় জাতীয় প্রতিযোগিতার ঘোষণা হলো। ছাত্রদের সীমিত সময়ের মধ্যে জটিল সমস্যা সমাধান করতে হবে। কবির অংশ নিল। প্রশ্নগুলো খুব কঠিন ছিল, অনেক ছাত্রই আতঙ্কিত হয়ে পড়ল, কিন্তু কবির শান্ত রইল। সে একটা একটা করে প্রশ্নের দিকে মনোযোগ দিল, ঠিক যেমন গুরুজি জলের গ্লাস দিয়ে শিখিয়েছিলেন। ফলাফল বের হলে কবিরকে বিজয়ী ঘোষণা করা হলো। সবাই তার জন্য হাততালি দিল, আর গুরুজি গর্বের সাথে হাসলেন। কবির প্রমাণ করল যে শৃঙ্খলাবদ্ধ মন প্রতিভা, ভাগ্য বা এমনকি বুদ্ধিমত্তার চেয়েও শক্তিশালী। তারপর থেকে গ্রামে কবিরকে সেই ছেলে বলে চিনত যে নিজের মনকে জয় করেছে। আজ যদি তোমার মনে একটুও অনুপ্রেরণার স্ফুলিঙ্গ জ্বলে থাকে, তাকে নিভতে দিও না। এই গল্পটা যদি ভিডিও হয়ে থাকে, তাহলে যাকে দরকার তাকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, যাতে আমরা একসাথে শক্তি ও জ্ঞানের এই যাত্রায় চলতে পারি। তোমার সাফল্যের পরবর্তী অধ্যায় শুরু হবে ঠিক সেই মুহূর্ত থেকে, যখন তুমি মনকে শৃঙ্খলাবদ্ধ করার সিদ্ধান্ত নেবে। আজ থেকেই শুরু করো।